নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে রাম ঠাকুর কলেজে ২৭শে জুন এবং ৩০শে জুন স্পট রাউন্ড অ্যাডমিশনের জন্য ফর্ম জমা দিয়েছিলে, তো তোমাদের আজকের নোটিশ অনুযায়ী মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল এবং তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে? স্পট রাউন্ডের মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে তোমাদের মেরিট লিস্টটা দেখিয়ে দেব এবং তোমাদের কি অ্যাডমিশন কত তারিখ থেকে শুরু হবে, কি, কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাডমিশন ফিসটাও দেখিয়ে দেব। ঠিক আছে? আর তোমাদের নেক্সট মেরিট লিস্ট কবে বেরোতে পারে এটাও বলে দেব। বুঝতে পারলে? তো এখন আগে মেরিট লিস্টটা দেখে নাও, তারপর আমি বাকিগুলি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর আমি লিস্টটা পাওয়ার সাথে সাথেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আ স্পট রাউন্ডের মেরিট লিস্টটা, ফার্স্ট মেরিট লিস্টটা। ঠিক আছে? তো তোমরা যখন পিডিএফটা ওপেন করবে, তখন ফার্স্ট এই তোমরা পেয়ে যাবে যে বেঙ্গলি ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। তো মেরিট লিস্টটা ১ম এই দেখবে বেঙ্গলি আছে। ই সবকিছুই ক্যাটেগরি ওয়াইজ দেওয়া আছে সব সাবজেক্টে। এখন তোমরা কিভাবে তোমাদের কনফার্ম লিস্টটা বে বুঝবে তোমাদের কনফার্ম হয়েছে কিনা? এখানে দেখবে ডান দিকে স্ট্যাটাস লেখা আছে। এখানে দেখবে কনফার্ম লেখা আছে। কনফার্ম ১, ২, ৩, ৪ করে লেখা আছে। ঠিক আছে? এখন নিচের দিকে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত কনফার্ম থাকে, তো তখন বুঝে যাবে যে তোমাদের কনফার্ম মেরিট লিস্ট এ পর্যন্ত। ঠিক আছে? তো যখন কনফার্মটা শেষ হয়ে যাবে, কনফার্ম লেখাটা শেষ হয়ে যাবে, তারপর দেখবে ওয়েট, ওয়েট লেখা আছে। তো যেদিক থেকে ওয়েট লেখা আছে, তো এদিক থেকেই তোমাদের ওয়েটিং লিস্টটা স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারলে? কিভাবে তোমরা আ কনফার্ম মেরিট লিস্ট এবং মেরিট লিস্ট ওয়েটিং মেরিট লিস্টটা দেখতে পারবে। বুঝতে পারলে? যতটুক পর্যন্ত কনফার্ম লেখা আছে, অতটুক পর্যন্ত তোমাদের কনফার্ম মেরিট লিস্ট। ঠিক আছে? মানে তোমরা অ্যাডমিশন হতে পারবে। আর যেখান থেকে তোমাদের ওয়েট লেখা আছে, সেখান থেকে তোমাদের ওয়েটিং লিস্টটা স্টার্ট হয়েছে। ঠিক আছে? তো তোমরা ক্যাটেগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ সব মেরিট লিস্ট এই পিডিএফটাতে পেয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? ১ম এ দেখবে বেঙ্গলি আছে, তারপরে দেখবে ইংলিশ আছে। ঠিক আছে? ইংলিশে তোমাদের ইউআর, এসসি, এসটি সব ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্ট গুলি পাবলিশ করা হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট ক্যাটেগরি ওয়াইজ পাবলিশ করা হয়। তো তোমরা দেখে নেবে, পিডিএফটা দেখে নেবে। ঠিক আছে? আর এই মেরিট লিস্টটার পিডিএফটার লিংক তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা ডেসক্রিপশনে গিয়ে তোমাদের লিংকে ক্লিক করে দেখে নেবে মেরিট লিস্টটা। ঠিক আছে? এখন দেখো তোমাদের অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাডমিশনটা তোমাদের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হতে হবে। ঠিক আছে? তো এখন দেখো, তো তোমরা যখন পিডিএফটা ওপেন করবে, তো দেখবে ১ম এ কিছু আ মেরিট লিস্ট আছে। মেরিট লিস্টের মধ্যে নাম আছে। ঠিক আছে? বেঙ্গলি মেরিট লিস্টের মধ্যে নাম আছে ১৫ জনের। ঠিক আছে? এর নিচেই দেখবে নোটিশ দিয়ে একটা নোটিশ দেওয়া আছে। তো এখানে দেখবে তোমাদের ডকুমেন্টস গুলি দেওয়া আছে এবং তোমাদের ডেটও মেনশন করা হয়েছে। ঠিক আছে? তো এখন তোমাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে, তোমাদের যে অনলাইনে এপ্লাই করেছিলে এটার প্রিন্ট আউট নিয়ে যাবে। তারপরে এইচএস মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এরপরে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, এগুলি নিয়ে যাবে। বুঝতে পারলে? আর এখানে যদি দেখো তোমাদের অ্যাডমিশনটা হচ্ছে ২ জুলাই থেকে ৪ জুলাই এর মধ্যে। ঠিক আছে? আপ টু 3 পিএম। বুঝতে পারলে? ২ জুলাই থেকে ৪ জুলাইয়ের মধ্যে তোমরা অ্যাডমিশনটা হয়ে যাবে। আর তোমাদের অ্যাডমিশন ফিসটা দেখে নাও। বয়েজ আর্টস অ্যান্ড কমার্সের জন্য ৳৬২২ আর সায়েন্সের জন্য ৳৯৬২। ঠিক আছে? আর নো অ্যাডমিশন ফি ইস রিকোয়ার্ড ফর গার্লস স্টুডেন্ট, মানে গার্লস স্টুডেন্টের জন্য কোনো অ্যাডমিশন ফি লাগবে না। বুঝতে পারলে? তো তোমরা টাইমলি অ্যাডমিশনটা হয়ে যাবে। তোমাদের যাদের নাম এসেছে অবশ্যই অ্যাডমিশনটা হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, স্পট রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্টের পর যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে আরেকটা মেরিট লিস্ট পাবলিশ করবে। তো তো ওই মেরিট লিস্টটা পাবলিশ করবে ৪ জুলাই। ঠিক আছে? তো তোমাদের অ্যাডমিশনটা হচ্ছে ২ জুলাই থেকে ৪ জুলাইয়ের মধ্যে। তো ৪ জুলাই যখন অ্যাডমিশনটা শেষ হবে, তারপরে আরেকটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে যদি ভ্যাকেন্সি থাকে।
তাহলে আরেকটা মেরিট লিস্ট পাবলিশ করবে। ঠিক আছে? যেটা স্পট রাউন্ডের নোটিশে দেওয়া ছিল। ঠিক আছে? তো তোমরা পিডিএফটা দেখে নেবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো তোমরা অবশ্যই দেখে নেবে। বুঝতে পারলে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছুই তোমাদের ভিডিও করে দিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।